সম্মানিত ভাইরা আমার, এদিকে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলুন তো দেখি, সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি? ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, বাবুরে কাম সারোয়া, আজ যে কি হবে, নাকে মুখে পোকা ঢোকে। আবার এটাকে ব্যবস্থা করো। সম্মানিত ভাইরা আমার, এদিকে মনোযোগ দেন। আসলে যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার মা, মনে রাখবা তোমার জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। ভাইরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানার একটি ঘটনা দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। শুনবেন তো নাকি? জোরে বলেন, শুনবেন তো নাকি? কোরআন যে আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। ভাইরা আমার, হযরত ইমাম মালিক তার জামানার একটি ঘটনা বলেই আমার আলোচনায় আমি যেতে চাই। ভাইরা আমার, বলেন তো দেখি, আমাদের সমাজে যখন কোনো মা বোনেরা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, মা যদি দুনিয়ার থেকে চলে যায়, কোন মহিলা যদি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, বলেন তো দেখি মহিলাদেরকে গোসল কারা করায়? একটু জবাব দেন। মহিলা মারা গেলে মহিলারাই গোসল করায়, ঠিক কিনা? পুরুষ মারা গেলে পুরুষরা গোসল করায়, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, মনোযোগ দাও। কোরআন যে আসলে সব সমস্যার সমাধান দিতে পারে, তার বাস্তব ঘটনা শুনে যাও। ভাইরা আমার, একজন মহিলা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, হযরত ইমাম মালিকের জামাই। এই মহিলা যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ভাইরা আমার, তার লাশকে গোসল করানোর জন্য একজন মহিলা নিয়োজিত হয়ে গেছে। এই মহিলা যখন ওই লাশটাকে সুন্দর কাপড় দিয়ে ঘিরে তার লাশকে যখন গোসল করাবে, ভাইরা আমার, লাশের শরীর থেকে কাপড়টা সরায়া যখন বিসমিল্লাহ বলে তার হাত ওই মৃত মহিলার চরুর ভেতরে দিয়েছে। মৃত মহিলার চরুর সাথে তার রানের সঙ্গে হাতটা লাগানোর সঙ্গে সঙ্গে ভাইরা আমার, অলৌকিক ভাবে এই জীবিত মহিলার হাত মৃত মহিলার চরুর সাথে আটকায় গিয়েছে। ভাইরা আমার, বলেন তো দেখি বিষয়টা অলৌকিক কিনা? অসম্ভব একটি বিষয় কিভাবে সম্ভব? এত টানাটানি, ওই মহিলার হাত আর সেখান থেকে খুলতে পারে না। এই ঘটনা অল্প কিছুক্ষণের মধ্যে পুরা এলাকা ছড়ে গেল, কিভাবে এই মহিলার হাতটাকে ছুড়ানো যায়। ভাইরা আমার, থানায় খবরটা চলে গেল। থানার থেকে পুলিশ এসে বলে, ও যুবক ভাইরা, তোমরা যদি এই হাতটাকে ওখান থেকে খোলাতে যাও, তাহলে একটা কাজ করো, ওই মহিলার হাতটা কেটে দাও। কি করো? হাতটাকে কেটে দাও। আচ্ছা বলেন, যেই মহিলা গোসল করাতে গিয়েছে, তার স্বামী সন্তান এটা মানবে? তার স্বামী বাদী হয়ে গেল, আমার স্ত্রী তোমার স্ত্রীকে গোসল করাইতে গিয়েছে, তোমার উপকার করাইতে গিয়েছে, আর তোমরা তার হাত কেটে দিবে, এটা আমরা মানি না। আচ্ছা বলেন, থানা পর্যায়ে যদি এই পুলিশের কথা না মানে, তাহলে কোথায় চলে যাবে? জেলায় চলে যাবে, ঠিক কিনা? সেখান থেকে ঘোষণা আসলো, একটা কাজ করা যাক, ওই জীবিত মহিলার হাতটা যেখান থেকে আটকে গিয়েছে, ওই মৃত মহিলার চরু থেকে একটু গোস্ত কেটে হাতটাকে আলাদা করে তারপরে ওই মৃত মহিলাকে দাফন দাও। আচ্ছা বলেন তো দেখি, মৃত মহিলার সন্তান স্বামীটা মানবে নাকি? ওই মৃত মহিলার স্বামী সন্তানবাদী হয়ে গেল, কয় না না, আমরা এই রায় মানতে পারি না। ওই মৃত মহিলার স্বামী ডাক দিয়া বলে, আমার স্ত্রীর জীবদ্দশায় আমি তাকে একটা ফুলের টোকাও দেই নাই। আমার একজন নেককার আবেদা সালেহা স্ত্রী, তোমরা তার মৃত্যুর পরে তার শরীর থেকে গোস্ত কেটে নিবা, এটা আমরা মানতে রাজি না। ভাইরা আমার, বলেন তো দেখি, যখন এই রায় মানলো না, কথাটা কোথায় চলে যাবে? সে জামানার
প্রধান বিচারপতি হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ও পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। ওই মহিলা তখন এত টানাটানি, তার হাতটা সেখান থেকে আর খুলতে পারে না। ভাইরা আমার, প্রধান বিচারপতি হযরত ইমাম মালিক, মদিনার বিচারপতি হযরত ইমাম মালিক ঘটনা শোনার পরে ঘোড়া দাপিয়ে ঘটনাস্থলে চলে আসলো। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ও এলাকার লোকেরা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। পর্দার আড়াল থেকে ওই মহিলাকে হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি চিন্তা করে দেখো, এখানে আসার পরে এই মৃত্যু মহিলাকে তুমি চিমটি দিছো নাকি? তুমি কি চিমটি দিছো? চিমটি খাওয়ার পরে সে মনে কষ্ট পাইছে? কয় না, মৃত্যু মহিলাকে চিমটি দিয়ে কি করো? ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আপনাদের মনোযোগ আছে তো নাকি? কয় না, আমি চিমটি মারি নাই। তাহলে কি করছো? ও মহিলা, চিন্তা করে দেখো, তুমি এখানে আসার পরে এই মৃত্যু মহিলা কেমন কোন কথা বলেছো, যেই কথা এই মহিলা জীবিত থাকা অবস্থায় শুনলে মনে কষ্ট পেত। ওই মহিলা ডাক দিয়ে বলে, ওই মা, আমি এরকম কোন কথাও বলি নাই। অনেকক্ষণ পরে ওই মহিলা ডাক দিয়া বলে যে, একটা কথা আমার মনে পড়ছে। ওই ইমাম মালিক, আমি এখানে আসার পরে এই মহিলাকে দেখার পরে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, অনেক দিন আগের একটা কথা। আমি এই মহিলাকে দেখার পরে একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম, ওই মা, ও মহিলা, তুমি অনেক দিন আগে দেখেছি সন্ধ্যাবেলায় তুমি আমার বাড়ির পাশে একজন খারাপ যুবকের বাড়ি, আমার বাড়ির পাশে যে খারাপ যুবকটা আছে তার বাড়ির সামনে তোমাকে আমি ঘুরতে দেখেছিলাম। কেমন আজকে তুমি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছো। ও মহিলা, কেমন আজকে তোমার নিঃশ্বাসটা বের হয়ে চলে গেছে। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, তুমি ওই মহিলাকে ওই খারাপ যুবকের বাড়ির সামনে তাকে সন্ধ্যাবেলায় একাকিনী ঘুরতে দেখেছো। ও মহিলা, বলো তো দেখি, এই মহিলা যে ওই খারাপ যুবকের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে নাকি? আচ্ছা, প্রমাণ আছে? ওই মহিলা বলে, না, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি নিজের চোখে দেখছি। কি করছে? আমি নিজের চোখে দেখছি। আচ্ছা বলেন, নিজের চোখে প্রমাণ ছাড়া কাজ হইব? হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, মহিলা, তুমি যে তোমার নিজের চোখে দেখছো, এটা প্রমাণ হয় না। মনে রাখবা, তুমি যদি 4 জন সাক্ষী রেডি করতে পারো, ও মহিলা, তুমি যদি 4 জন সাক্ষী রেডি করতে পারো, মনে রাখবা, সাক্ষী যদি রেডি না করতে পারো, তাহলে এই মৃত মহিলার সঙ্গে তোমাকেও দাফন দেওয়া হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও যুবক ভাই, জোরে বলেন না আল্লাহু আকবার। সে তার সন্তান, স্বামী, আত্মীয় স্বজন কেউ সাক্ষী দেওয়ার জন্য রাজি না। ভাইরা আমার, হযরত ইমাম মালিক সেদিন কোরআন থেকে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন। এটা শোনার দরকার আছে না নাই? এই রায়, এই মহিলার হাতের কি অবস্থা হয়েছে, এটা জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান, 2টা হাত তুলে দেখান তো দেখি। এই মহিলার হাতের কি অবস্থা হয়েছে এবং হযরত ইমাম মালিক কোরআন থেকে কি রায় ঘোষণা করেছে, হাত তোলেন। এটা যতক্ষণ আমি বলবো না, যতক্ষণ শুনবেন না, এই ময়দান ছাড়বেন না, নিয়ত করেন ইনশাআল্লাহ। যতক্ষণ এই ঘটনা বলবো না, ততক্ষণ এই ময়দান ছাড়বো না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। একটু হাতটা ভাসান ভাই, আলোচনা চলবে সারা রাত, সমস্যা নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, সাকিব খান যেখানে, পরিমণি যেখানে। পরিমণি ছিলেন তোমার? ওরে বাপরে। নারায়ে তাকবীর। বাপরে, কাম সারোয়া। আমার ভাষা কি বুঝা পান বাহে? আমার ভাষা কি বুঝা পাইছেন বাহে?
চলবে না, ছাড়ি দেব। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, এই কোরআন যে আপনাকে আমাকে সব সমস্যার সমাধান দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন আপনাকে আমাকে সব সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি অন্ধকারের পথ থেকে নিজের জীবনকে আলোকিত করতে চাও, ও পর্দার আড়ালের মা, তুমি যদি তোমার জীবনকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাতে চাও, ও যুবক গভীর মনোযোগ দিবা, ও মুরব্বী বাবা গভীর মনোযোগ দিবা। আপনি যদি আপনার জীবনকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাতে চান, বলেন তো দেখি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? ও যুবক ভাই, মনে রাখবা, এই কোরআন যে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, তার আরো একটি বাস্তব ঘটনা বলে আমার মূল আলোচনায় যেতে চাই। শুনবেন তো নাকি? ভাইরা আমার, আমেরিকার একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম ব্যারাউস। ডক্টর উইলিয়াম ব্যারাউস একজন খ্রিস্টান মানুষ। ডক্টর উইলিয়াম ব্যারাউস খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও অবাক হয়ে যায়। ভাইরা আমার, তিনি প্রতিদিন কোরআন থেকে গবেষণা করে, কোরআন থেকে তথ্য উদ্ঘাটন করেন। অযুবক ডক্টর উইলিয়াম ব্যারাউস একদিন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভাইরা আমার, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও মুরব্বী বাবা, বলো তো দেখি কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? ডক্টর উইলিয়াম ব্যারাউস অবাক হয়ে গেলেন। পৃথিবীর জমিনে এত কিতাব পড়লাম, আজ অব্দি এরকম কোনো কিতাব পড়ি নাই যার মধ্যে কোনো ভুল নাই। তিনি অবাক হয়ে তেনার তেলাওয়াতের মাত্রাটা তিনি আরো বাড়িয়ে দিলেন। ভাইয়েরা আমার, তিনি তেলাওয়াত করতে করতে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মাইকটা আসলে সুবিধার না, মাইকওয়ালা ভাই কষ্ট পায়েন না, যেমন বাজেট সেমন মাইক নাকি? তবে আমার কষ্ট হচ্ছে, আমারও কপাল খারাপ, আপনাদেরও কপাল খারাপ। বক্তাও চলে না, মাইকও চলে না, আমার গালাও চলে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ভাই? একটা ফিনিশিং দেওয়ার সুযোগ দিবেন তো? নাকি করবেন যে বক্তা এটা চলে না, বাড়িতে? কারা কারা থাকবেন না দুইটা হাত তোলেন তো দেখি। কি রে, হুজুগে বাঙালি রে। সম্মানিত ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্যারাউস তেলাওয়াত করলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলুন আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা তথ্য দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি সৃষ্টি করেছি, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি, দুইটাই সমানভাবে ঢেউ খায়। ডক্টর উইলিয়াম ব্যারাউস অবাক হয়ে গেলেন।
পৃথিবীর জীবনে এত কথা শুনলাম, আজ অব্দি এরকম কোনো কথা শুনি নাই। দুইটাই পানি, দুইটাই সমানভাবে ঢেউ খায়। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স অবাক হয়ে একটি স্পিড বোট নিলেন এবং একটা ক্যামেরার সঙ্গে করে নিয়ে সেই সমুদ্রের মধ্যে চলে গেলেন। ভাইরা আমার, সমুদ্রের মধ্যে গিয়ে তেনার হাতের ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন। ছবি তুলে বাড়িতে চলে আসলেন। গভীর রাত্রে সেই ছবিটাকে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দিয়ে গবেষণা শুরু করলেন। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স সেই ছবিটাকে মাঝে মধ্যে বড় করে আবার শুরু করে। ও যুবক ভাই, ডক্টর উইলিয়াম ব্রাউন্স তার মনের অজান্তেই বলে ফেললেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর উইলিয়াম ব্রাউন্স এত জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার বলেছে, তার পরিবারের সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তুমি মুসলমানদের তাকবীর কেন দিয়েছো? ও যুবক ভাই, বলো তো দেখি, এই নারায়ে তাকবীরের স্লোগান যখন আপনি আমি মাহফিলে দেই, তখন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আবু জেহেলের উত্তরসূরি তারা বলে এই নারায়ে তাকবীরের স্লোগান নাকি বিতর্কিত স্লোগান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। আজকের এই মাহফিল থেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, কথা বলেন ঠিক কিনা? যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার রাত্র হয়, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর পরে বিদায় দেওয়া হবে, এই তাকবীরকে যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিতর্কিত স্লোগান বলে, আমি বলতে চাই তোমাদের জন্ম বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় দাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? যুবক ভাইরা ভয় পান? আগের দিন বাগে গেছে, ভয়ের দিন ওরা 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 ওলা দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এদিকে মনোযোগ দেন। ডক্টর উইলিয়াম ব্রাউন্স তার মেয়েকে ডাক দিয়ে বলে, তুমি বুঝবা না, আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে গবেষণা করি, মুসলমানদের কোরআন থেকে তথ্য উদ্ঘাটন করি। ওমা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স একজন খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও কোরআনের কাছে এসে কোরআন থেকে গবেষণা করে, কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন করে একজন খ্রিস্টান মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমান কোরআন থেকে দূরে, মুসলমান কোরআন থেকে দূরে যাওয়ার কারণে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অধঃপতিত। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, বলো তো দেখি, তোমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের কাছে না কোরআন থেকে দূরে? অনেকে তো চায় এই কোরআনের আলোকে মোমবাতির মতো ফু দিবে আর নিভায় দিবে। যুবক ভাইরা, বলো তো দেখি, তোমরা তোমাদের বুকে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোকে কেউ নিভায় দিতে পারবে? এটা কি বাংলাদেশে বাস্তবায়ন হবে? ও যুবক ভাইরা, কথা বলে, এটা কি বাস্তবায়ন হবে? মোমবাতির কোনো আলো নয়, এটাকে ফু দিলে আর নিভে গেল। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বলবো না কষ্ট হচ্ছে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না